হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবসময় সুস্থ থাকেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনাই করি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরাও ভালো আছি। আমাদের ফার্মও ভালো আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এমন সময় আমরা আসলাম। এখন মূলত বিকাল টাইমের দুধ দহন করা হচ্ছে। আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করব আজকে আমরা যে ফার্মিং ব্যবসাটায় যারা আপনারা আসবেন, আপনারা ফার্মিং ব্যবসায় কেন আসবেন, কেন আসবেন না, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আপনাদের ফার্মিং ব্যবসায় কেন আসা উচিত, আবার কেন আসা উচিত নয়। আপনারা যারা ফার্মিং করতে ইচ্ছুক, সেটা হোক ছোট ফার্ম বা বড় ফার্ম, এটা নিয়ে কথা বলবো। ফার্মিং ব্যবসাটা আসলে আহামরি কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে। আবার একদম সহজ বিষয়টা এরকম না। আপনারা যারা ফার্মিং পেশায় আসতে চান বা যারা ফার্মিং পেশায় আছেন তারা তো জানেন। আর যারা নতুনরা আসতে চান, এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের প্রবাসী যেই ভাইয়েরা নতুন করে ফার্মিং ব্যবসায় আসতে চাচ্ছে, তাদেরকে বোঝানোর জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটা। প্রবাসী ভাইরা যারা ফার্মিং পেশাতে আসতে চাচ্ছেন, তারা হয়তো বা চিন্তা ভাবনা করতেছেন যে বাইরে তো অনেক পরিশ্রম করতেছেন, অনেক দিন হয়ে গেল, দেশে একটা কিছু করা প্রয়োজন। সেক্ষেত্রে অনেকেরই ফার্স্ট চয়েস যেটা থাকে সেটা হচ্ছে ফার্মিংয়ে আসা। ফার্মিংয়ে আসতে হলে যেটা প্রথমেই প্রয়োজন, আপনাকে সশরীরে ফার্মে থাকতে হবে। যদি আপনি সশরীরে ফার্মে না থাকতে পারেন, যে আপনি দেশের বাইরে বৈশা ফার্ম করবেন বা অন্যান্য ব্যবসার পাশাপাশি যদি ফার্মিং করেন, তাহলে ফার্ম শুরু করতে পারেন। আর যদি চিন্তা ভাবনা করেন যে না, শুধু ফার্মই করবেন, তাহলে আমি বলবো যে নতুনরা এই দিকে আসাটা একটু কঠিন। কারণ ফার্মের পেশাটা এরকম যে ফার্মিংয়ের পেশাতে প্রফিট হয় না এরকম না, প্রফিট হয় ইনশাল্লাহ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি আপনি ভালোভাবে দেখভাল করতে পারেন, আপনার ফার্মের খামারের যদি যাবতীয় সব কিছু আপনি নিজে পরিচালনা করতে পারেন, সেটা ছোট হোক বা বড় হোক, এটা থেকে প্রফিট আনা সম্ভব। কিন্তু ফার্মিংয়ে যেটা হয়, আহামরি প্রফিট আসে না, অনেক বড় প্রফিট আসবে না। আর এরকম না যে আপনি ফার্মে ইনভেস্ট করতেছেন, আজকে ইনভেস্ট করলেন, কাল থেকে আপনার ফার্মের লাভ আসা শুরু হলো, বিষয়টা এরকম না। ফার্ম করতে হলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্যশীল হতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে। যারা প্রবাসী ভাইরা আছেন, ফার্মে আসবেন, আসার চিন্তা করতেছেন, আপনারা অনেক পরিশ্রম করেন, অনেক কষ্টের টাকা, আপনাদের একটা টাকা শরীরের এক ফোঁটা রক্ত ঘাম ঝরানো টাকা, এটা দিয়ে আপনি ফার্মিং করবেন। আপনি দেশে আহ, যত কাছের লোক দিয়ে আপনি খামার পরিচালনা করতে চেষ্টা করেন, আমার মনে হয় যে আপনি সেক্ষেত্রে সফল হবেন না। আপনাকে সফল হতে হলে ফার্মে আপনাকে নিজে উপস্থিত থাকতে হবে এবং নিজে পরিশ্রম করতে হবে। যদি আপনি বড় করে করেন, লোক রাখলেন, সেটা আলাদা বিষয়, লোক কাজ করতেছে, কিন্তু দেখভালটা আপনাকেই করতে হবে। যদি আপনি নিজে সশরীরে দেখভাল না করতে পারেন, পরিচালনা না করতে পারেন, আপনার ফার্মিংয়ে আসাটা আমি মনে করি সঠিক হবে না। আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন, পরিশ্রমী হন এবং নিজে সশরীরে উপস্থিত থাইকা ফার্ম পরিচালনা করতে পারেন, তাহলে আপনি ফার্মে আসেন। অন্যথায় আপনার ফার্মে আসার আহ, টা মনে হয় ভালো হবে না। কারণ হচ্ছে কি, আপনি এই সেক্টরে একটা লোককেও বিশ্বাস করতে পারবেন না। এই সেক্টরটাতে বিশ্বস্ত লোক খুব কঠিন। আপনি লোক দিয়ে কাজ করাবেন, গাভীর ফার্ম করবেন, দেখবেন যে রাতের বেলা আপনি গিয়ে শুইছেন, সকালে উঠে দেখতেছেন আপনার কর্মচারী একজনও নাই, রাতের বেলা রাতের আধারে চলে গেছে। বিষয়গুলো এরকম। যার জন্য আপনাদেরকে আমি বলবো, সশরীরে উপস্থিত থেকে ফার্ম করতে পারলে ফার্মের পেশাতে আসেন অবশ্যই। কারণ আমাদের আহ, দেশের মধ্যে পুষ্টির চাহিদায় ফার্মের গুরুত্ব অপরিসীম। ইনশাল্লাহ নতুন নতুন খামারি তৈরি হবে, আহ,
আত্মকর্মসংস্থান তৈরি হবে, চাকরির পিছনে না ঘুরে ফার্মিং পেশায় আসবে, ফার্ম করবে, নিজে আরেকজনকে চাকরি দিবে। আমরা সাধারণত এটাই চাই। তবে চেষ্টা করবেন আপনি নিজে যেন উপস্থিত থেকে ফার্ম করতে পারেন, আর নয়তোবা ফার্মে লাভবান হওয়া আমার মনে হয় না সম্ভব হবে। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।